প্রায় বছর পাঁচেক পরে মামার বাড়ি বেড়াতে এসেছে কুশল। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছে। আগের থেকে অনেকটা বদলে গেছে সব কিছু। পড়াশোনার জন্যই এতদিন আসতে পারেনি কুশল। থেকেই ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে যাচ্ছে। কত সুন্দর স্মৃতি জড়িয়ে আছে তার এই মামাবাড়ি ঘিরে। শেষ এসেছিল তার দিদুন মারা যাওয়ার সময়ে। সেইবার আসার পরেই চলে যেতে হয়েছিল তার স্কুলের পরীক্ষার জন্য। কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ হয়েছে। বড় মামা, কেমন আছো তুমি? ভালো আছি। তোদের সব ভালো তো? জল খেয়েছিস? কুশলের উত্তরের অপেক্ষা না করেই বড় মামা বলে, এখন তো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। চল চল, তোর বড় মামি আজ কাঁকড়া রান্না করেছে, তুই তো ভালোবাসিস। চল, একসাথে খাওয়া যাবে জমিয়ে। কুশল, এই কুশল, হঠাৎ ডাক এলো। চল খাবি চল, মা ডাকছে খেতে। এই ডাকটি কুশলের সেজমামির তরফ থেকে এসেছে। কুশল কিংকর্তব্য বিমূঢ়। এরই মধ্যে ছোট মামার মেয়ে রাই বয়সে অনেকটাই ছোট, তাই সবার আদরেরও বটে। কুশল আসা থেকেই তার পায়ে পায়ে ঘুরছে। সে বলে ওঠে, দাদা ভাই, আমার সঙ্গে খাবে না তুমি? বলে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। এই যে ভালোবাসার বিড়ম্বনা। কুশল মনে মনে ভাবে, ছোটবেলাটাই ভালো ছিল। দিদুন যতদিন বেঁচে ছিল সবাই একসঙ্গে এক পরিবার হয়েছিল। কুশল তার একান্নবর্তী এই মামার বাড়ি নিয়ে বেশ গর্বই করত। কিন্তু সময়ের নিয়মে সব আলাদা হয়েছে। তাই এই পৃথক পৃথক মামাবাড়ির এই ভালোবাসার আতিশয্য যে তার সইছে না। এর থেকে ছেলেবেলায় দিদুর হাতে মাখা ভাত তারা সব ভাই বোনেরা মিলে কাড়াকাড়ি করে খেত একই থালা থেকে। সেখানে কিছুটা গ্রাসের ঘাটতি থাকলেও ভালোবাসার কোনো ঘাটতি ছিল না।